আশা করি তোমরা সকলে ভালো আছো। ক্লার্কশিপ 2024 যে পরীক্ষা হয়েছিল তার ইংলিশ পেপার সলভ করাচ্ছিলাম। শিফট 1 এর পার্ট 1 করিয়েছিলাম। তাতে প্রথম 10টা কোয়েশ্চেন্স করিয়েছিলাম। তারপর একটা দীর্ঘ সময় পার্ট 2 করানো হয়নি। তাই আজ পার্ট 2 সলভ করাবো। পার্ট 1 না দেখে থাকলে সেটা অবশ্যই দেখে নিও। ক্লাসের লিংক আমি ডেসক্রিপশন বক্স, আই বাটন এবং ক্লাসের শেষে দিয়ে রাখবো। এখন থেকে বাকি শিফটের ক্লাসগুলি তোমরা রেগুলারলি পেতে থাকবে। চলো তাহলে আজকে ক্লাস স্টার্ট করি। চলো তাহলে প্রথম কোশ্চেন দেখো। 10টা কোশ্চেন আগে পার্ট 1 এ করিয়েছি, পার্ট 2 তে 11 নম্বর কোশ্চেন থেকে স্টার্ট হবে। 11 নম্বর কোশ্চেন বা আজকের ক্লাসের প্রথম কোশ্চেন বলছে যে এই যে সেন্টেন্সটা দেওয়া আছে এই সেন্টেন্সে কি করতে হবে, প্যাসিভ করতে হবে, প্যাসিভ ভয়েস করতে হবে। এটা কোন টেন্সে আছে? ইজ বিল্ডিং প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে। তাহলে এর প্যাসিভ কি করে করব? অবজেক্ট যেটা আছে সেটা সাবজেক্ট হিসেবে আসবে, তারপর অ্যাম অথবা ইজ অথবা আর হবে, তারপর কি হবে? তারপর বিইং বসবে, বিইং, বিইং। তারপর হবে ভার্বের থার্ড ফর্ম এবং সবার শেষে যেটা সাবজেক্ট ছিল সেটা অবজেক্ট হিসাবে আসবে। তাহলে সাবজেক্ট কি আছে? দা ওয়াল। এটা কি হবে? এটা অবজেক্ট হিসেবে ছিল, সাবজেক্ট হয়ে যাবে দা ওয়াল, দা ওয়াল। সি হবে না, ডি হবে না। ওকে, দা ওয়াল এটা সিঙ্গুলার, তাহলে এর সঙ্গে কি হবে? ইজ হবে, থার্ড পারসন সিঙ্গুলার, ইজ হবে। ইজ বসেছে দুটোতেই। এরপর কি বসবে? বিইং বসবে, বিইআইএনজি, বিইং, বিন নয়, তাহলে বিও হবে না। তাহলে কি হয়ে যাচ্ছে? দা ওয়াল ইজ বিইং, অপশন এ। তারপর কি হবে? ভার্বের থার্ড ফর্ম বিল্ড, তারপর বাই তারপর যেটা সাবজেক্ট ছিল সেটা অবজেক্ট হিসেবে বসে যাবে, মেশিন, দ্য মেশিন। তাহলে আনসার কি হচ্ছে? দা ওয়াল ইজ বিং বিল্ড বাই দ্য মেশিন, অপশন এ। কোশ্চেন নাম্বার 11 এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12, অ্যান্টোনিম বলতে হবে ম্যাগনানিমাস। এই যে ম্যাগনানিমাস ওয়ার্ডটা দেওয়া আছে এই ওয়ার্ডের অ্যান্টোনিম বলতে হবে, বিপরীত অর্থ বলতে হবে। ম্যাগনানিমাস মানে হচ্ছে দয়ালু বা মহৎ। সেলফিশ মানে স্বার্থপর। তাহলে দয়ালু বা মহৎ সে কখনো স্বার্থপর হবে না, এর একদমই বিপরীত হচ্ছে এটা। তাহলে ম্যাগনানিমাসের অ্যান্টোনিম হয়ে যাবে সেলফিশ, অপশন এ। জেনারেস মানে উদার, কারেজিয়াস মানে সাহসী, আর ইগনোরেমাস মানে হচ্ছে মূর্খ। তাহলে কোশ্চেন নাম্বার 12 এরও কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। অপশন এ হয়ে যাবে কোশ্চেন নাম্বার 12 এর কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13, বলতে হবে যে এখানে যে ওয়ার্ড সেন্টেন্সটা দেওয়া আছে, হি রিপ্লাইড দ্যাট হি ওয়ার্কড হোয়েনেভার হি লাইকড। এই সেন্টেন্সটা কি ধরনের সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স? দেখো, কম্পাউন্ড তো নয়, বোঝাই যাচ্ছে, কারণ কোনো কনজাংশন দ্বারা দুটো আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট ক্লাসকে যুক্ত করা হয়নি। বিস্ময়বোধকও নয়, এক্সক্লামেটরিও নয়। তাহলে অপশন এ অথবা অপশন সি হতে পারে, সিম্পল সেন্টেন্স অথবা কমপ্লেক্স সেন্টেন্স। এখানে দেখো হি রিপ্লাইড, সে রিপ্লাই করছে, দ্যাট হি ওয়ার্কড যে সে কাজ করেছিল, হোয়েনেভার হি লাইকড যখন যখন সে কাজ করতে পছন্দ করেছিল। এখানে দুটো ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে, দ্যাট হি ওয়ার্কড হোয়েনেভার হি লাইকড, যখন সে পছন্দ করে আর যে সে কাজ করে, দুটো ডিপেন্ডেন্ট ক্লজ। একটা সেন্টেন্সে দুটো ডিপেন্ডেন্ট ক্লজ আছে, অর্থাৎ এটা কমপ্লেক্স সেন্টেন্স হবে, সিম্পল সেন্টেন্স নয়। দুটো দুটো ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্সই হবে। অপশন সি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 13 এর কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 13 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14, যেখানে আন্ডারলাইন যে ভার্বটা দেওয়া আছে ডেমোলিশড, এই ভার্বের কারেক্ট ফ্রেজাল ভার্ব কোনটা বসানো যায়? অর্থাৎ এই যে ভার্বটা দেওয়া আছে এই ভার্বের পরিবর্তে কোন ফ্রেজাল ভার্ব বসানো যায়? পুল ডাউন, টার্নড ডাউন, গন ডাউন, মেড ডাউন?
পুল ডাউন মানে হচ্ছে কোনো কিছু ভেঙে ফেলা বা ধ্বংস করে ফেলা। টার্ন ডাউন মানে হচ্ছে কোনো কিছু প্রত্যাখ্যান করা। গো ডাউন, গন ডাউন বা গো ডাউন মানে হচ্ছে কোনো কিছু মেনে নেওয়া, অ্যাকসেপ্ট করে নেওয়া। আর মেক ডাউন মানে আমরা ওই যে ফোল্ডিং বার্থ হয় না, কোনো একটা কিছু ভাঁজ করে রাখা যায়, একটা বিছানা যেটা এরকম ভাঁজ করে রাখা যায়, ফোল্ডিং বার্থ। সেই ফোল্ডিং বার্থ এক রাতের জন্য প্রিপেয়ার করা বা এক রাতের জন্য রেডি করা ঘুমানোর জন্য, ঠিক আছে, বিছানা রেডি করা, কিন্তু ফোল্ডিং বার্থ স্পেশালি রেডি করা, সেটাকে বলা হচ্ছে মেড ডাউন। সেই বিছানা, সেই ফোল্ডিং বার্থের বিছানা রেডি করা এক রাতের জন্য, সেটাকে আমরা বলি মেক ডাউন। ওকে, তো এখানে ডেমোলিশ মানে কি? ডেমোলিশ মানে কোনো কিছু ভেঙে ফেলা, নষ্ট করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। সেটা কারেক্ট ফ্রেজাল ভার্ব কি হবে? অপশন এ, পুল ডাউন। পুল ডাউন হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার, অপশন এ। কোশ্চেন নাম্বার 14 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, পুল ডাউন। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15 যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে সেন্টেন্সটা দেওয়া আছে, দ্য স্টোরি ইজ ইনকমপ্লিট, এটা অ্যাফার্মেটিভে করতে হবে। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁবাচক, কোনো কিছু হ্যাঁবাচকে করতে হবে। দ্য স্টোরি ইজ ইনকমপ্লিট, দ্য স্টোরি ইজ নট কমপ্লিট, এটা কি? এটা নেগেটিভে আছে। এটা অ্যাফার্মেটিভ করতে হলে কি করতে হবে? এই যে সেন্টেন্সটা দেওয়া আছে এই সেন্টেন্সের মানে চেঞ্জ করা যাবে না, কিন্তু এই নটটাকে তুলতে হবে। তাহলে নটটাকে তুলবো অথচ মানে চেঞ্জ করবো না, তাহলে এখানে কি করা যায়? এখানে ইন করা যায়, এখানে ইন করে দেওয়া যায়, দ্য স্টোরি ইজ ইনকমপ্লিট। তাহলে এটা অলরেডি অ্যাফার্মেটিভেই আছে, আবারও অ্যাফার্মেটিভ করতে বলেছে, কি করে সম্ভব? এখানে একটা আনসারও কারেক্ট দেয়, দ্য স্টোরি ইজ নট ইনকমপ্লিট। এই যে অপশন এ যেটা বলছে যে দ্য স্টোরি ইজ নট ইনকমপ্লিট, এর মানে হচ্ছে দ্য স্টোরিটি, এই যে স্টোরিটি, এই যে গল্পটি, এটা অসম্পূর্ণ নয়। অসম্পূর্ণ নয় মানে গল্পটি সম্পূর্ণ, কিন্তু এখানে তো বলছে গল্পটি অসম্পূর্ণ। তাহলে এই যে সেন্টেন্সটা দেওয়া আছে এই সেন্টেন্সের মানেই চেঞ্জ করে দিচ্ছে। মানে চেঞ্জ হবে না, অ্যাফার্মেটিভ করতে হবে। এটা তো নেগেটিভ করেছে এক, তার উপরে মানে চেঞ্জ করে দিয়েছে, অপশন এ হচ্ছে না। অপশন বি বলছে দ্য স্টোরি ইজ কমপ্লিট, দ্য স্টোরি ইজ কমপ্লিট, গল্পটি সম্পূর্ণ। কিন্তু এখানে তো বলছে যে গল্পটি অসম্পূর্ণ, তাহলে তো মানে চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে চেঞ্জ করা যাবে না, অপশন বিও হবে না। কমপ্লিটনেস ইজ দেয়ার ইন দি স্টোরি, সম্পূর্ণতা এই গল্পে রয়েছে। সম্পূর্ণতা কি এই গল্পে আছে? এই সেন্টেন্সে তো বলেছে যে গল্পটি অসম্পূর্ণ, আর এখানে বলছে কমপ্লিটনেস ইজ দেয়ার ইন দি স্টোরি, মানে গল্পে সম্পূর্ণতা রয়েছে, তাহলে এইটারও মানে চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে, অপশন সিও হবে না। দ্যাট স্টোরি ইজ টোটালি কমপ্লিট, এই যে গল্পটি রয়েছে গল্পটি সম্পূর্ণভাবেই, পুরোপুরি সম্পূর্ণ, টোটালি কমপ্লিট, পুরোপুরি সম্পূর্ণ। এখানেও মানে চেঞ্জ হয়ে যাচ্ছে, অপশন ডিতেও মানে চেঞ্জ হয়ে যাচ্ছে। গল্পটি, সেন্টেন্সে বলছে গল্পটি অসম্পূর্ণ, আর এখানে বলছে গল্পটি পুরোপুরি সম্পূর্ণ, তাহলে এখানেও মানে চেঞ্জ হয়ে যাচ্ছে, অপশন ডিও হবে না। একে তো এটাই অ্যাফার্মেটিভেই আছে, তার উপরে কোনো একটা কিছু সেন্টেন্স কে যদি আমরা চেঞ্জ করি তাহলে সেই সেন্টেন্সের মানে একই রাখতে হয়। এখানে সবগুলোতেই মানে চেঞ্জ হচ্ছে, তাহলে এখানে সবকটা অপশনই ভুল দেওয়া আছে, এখানে একটাও আনসার হবে না। এই কোশ্চেনটাই পিএসসি পুরো ভুল দিয়েছে। আমার মনে হয় এখানে প্রত্যেকে তোমরা 1 নম্বর করে পেয়ে যাবে। এটা রং কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15 এটা রং কোশ্চেন, ভুল কোশ্চেন। ওকে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16 দেখি। কোশ্চেন নাম্বার 16 বলছে এখানে যে আন্ডারলাইন পার্টটা দেওয়া আছে বা আন্ডারলাইন ভার্বটা দেওয়া আছে সাকসিড, এই ভার্বটাকে রিপ্লেস করে এখানে যে ফ্রেজাল ভার্বগুলো দেওয়া আছে সেই ফ্রেজাল ভার্বের মধ্যে কারেক্ট ফ্রেজাল ভার্বটা এখানে বসাতে হবে, যেটার মানে এই সাকসিডই হয়। তো প্রথম যেটা দেওয়া আছে অপশন এ, কাম অন। কাম অন মানে কোনো কিছু ঘটতে শুরু হওয়া বা কোনো কিছু কাজ শুরু হওয়া, তাকে বলা হয় কাম অন। কাম ইন মানে কোথাও প্রবেশ করা, আমরা কোনো একটা অফিস বা কোনো বসের ঘরে বা কোনো একটা কি বলবো কোন সিনিয়রের ঘরে প্রবেশ করতে গেলে আমরা জিজ্ঞেস করি মে আই কাম ইন, উল্টো দিক থেকে আনসার আছে কাম ইন। তো কাম ইন মানে কোথাও প্রবেশ করা। কাম অ্যালং, কাম অ্যালং মানে হচ্ছে কোথাও পৌঁছানো বা সামনে আসা। কাম অফ, কাম অফ মানে কোনো কিছু ঘটা বা কোনো কিছু সফল হওয়া। তো এখানে সাকসিড বলেছে, সাকসিড, সাকসিড মানে সফল হওয়া, কাম অফ মানেও সফল হওয়া, তাহলে সাকসিডের পরিবর্তে আমরা
অপশন ডি কাম অফ ইউজ করতে পারি। তাহলে কোশ্চেন নাম্বার 16 এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি কাম অফ। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 17 বলছে আবার একটা ভয়েস চেঞ্জ করতে হবে। এখানে বলছে দ্য গার্ড রিফিউজড হিম অ্যাডমিটেন্স। দেখো, এই ধরনের সেন্টেন্সকে ডবল অবজেক্ট সেন্টেন্স বলে। এখানে হিম আর অ্যাডমিটেন্স দুটোই অবজেক্ট, এবং এই দুটোকেই সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যায়, এবং সাবজেক্ট হিসেবে ব্যবহার করে ভয়েস চেঞ্জ করা যায়। যদি হিমকে সাবজেক্ট করি তাহলে হিম সাবজেক্ট হয়ে কি হবে? হি হবে। হি ওয়াজ রিফিউজড অ্যাডমিটেন্স বাই দ্য গার্ড। হি ওয়াজ রিফিউজড, হি ওয়াজ রিফিউজড, ওয়াজ প্লাস ভার্বের থার্ড ফর্ম ওয়াজ রিফিউজড। কি রিফিউজ করা হচ্ছে? অ্যাডমিটেন্স। হি ওয়াজ রিফিউজড অ্যাডমিটেন্স কার দ্বারা? বাই দ্য গার্ড। এখানে হি ওয়াজ রিফিউজড অ্যাডমিটেন্স বাই দ্য গার্ড এইটা অপশনে আছে, অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আর যদি অ্যাডমিটেন্সকে সাবজেক্ট করি, অ্যাডমিটেন্স অবজেক্টটাকে সাবজেক্ট করি, তাহলে হবে অ্যাডমিটেন্স ওয়াজ রিফিউজড টু হিম। অ্যাডমিটেন্স ওয়াজ রিফিউজড, ওয়াজ ভার্বের থার্ড ফর্ম, কার অ্যাডমিটেন্সকে রিফিউজ করা হয়েছে? তার, টু হিম, কার দ্বারা? বাই দ্য গার্ড। কিন্তু অ্যাডমিটেন্স ওয়াজ রিফিউজড টু হিম বাই দ্য গার্ড এটা তো অপশনে দেওয়া নেই, এখানে অ্যাডমিশন ওয়াজ নট গ্রান্টেড দেওয়া আছে। দ্য গার্ড রিফিউজড টু লেট হিম ইন, না, এই সেন্টেন্সটাকে এটাকে একটু অন্যভাবে লেখা হয়েছে, হবে না। হি ওয়াজ নট অ্যাডমিটেড বাই দ্য গার্ড, না, এখানে অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। হি ওয়াজ রিফিউজড অ্যাডমিটেন্স বাই দ্য গার্ড। কোশ্চেন নাম্বার 17 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। অপশন ডি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 17 এর কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 18 বলছে হি লিসেন্ড ওয়েন হিজ বস স্পোক। সে শুনছিল মনোযোগ দিয়ে যখন তার বস কথা বলছিল। তো কোনো কিছু শোনা বা ধ্যানপূর্বক শোনা, সেটাকে আমরা ইডিয়ামে কি বলি? ওয়াজ অল ইয়ার্স। অপশন ডি, ওয়াজ অল ইয়ার্স, অর্থাৎ ভালো করে মনোযোগ দিয়ে শোনা। কোশ্চেন নাম্বার 18 এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি। অপশন ডি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 18 এর কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 19, অপথ্যালমোলজিস্ট। এই অপথ্যালমোলজিস্ট কিসের চিকিৎসক বা কিসের বিশেষজ্ঞ? ম্যাটার্স অফ ব্রেইন, ডিজিজ রিলেটেড টু দ্য রেসপিরেটরি সিস্টেম, ডিজিজেস অফ দ্য আই, এ পার্টিকুলার স্কিন ডিজিজ। দেখো, ম্যাটার্স অফ ব্রেইন মস্তিষ্ক সম্বন্ধিত, মস্তিষ্ক বা নার্ভ বিষয়ককে আমরা বলি নিউরোলজিস্ট। কি বলি? নিউরোলজিস্ট। নিউরোলজিস্ট, NEUROLOGIST, নিউরোলজিস্ট। ডিজিজেস রিলেটেড টু দ্য রেসপিরেটরি সিস্টেম, শ্বাসনালী বা শ্বসনতন্ত্র সংক্রান্ত রোগ, এর চিকিৎসককে আমরা বলি পালমোনোলজিস্ট। কি বলি? পালমোনোলজিস্ট, পালমোনোলজিস্ট। ওকে, ডিজিজেস অফ দ্য আই, চোখের যে রোগ, সেই রোগ সম্পর্কিত যে বিশেষজ্ঞ বা ডাক্তার, তাকে আমরা বলি অপথ্যালমোলজিস্ট। অপশন সি হয়ে যাবে এর কারেক্ট আনসার। পার্টিকুলার স্কিন ডিজিজ, চর্মরোগ বিশেষজ্ঞ বা চামড়া সংক্রান্ত রোগ, তার যে বিশেষজ্ঞ বা চিকিৎসক, তাকে আমরা বলি ডার্মেটোলজিস্ট। ওকে, ডার্মেটোলজিস্ট। ওকে, তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। অপশন সি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 19 এর কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে হবে। এই সেন্টেন্সে 4টে ব্ল্যাঙ্ক দিয়েছে, 4টে ব্ল্যাঙ্ক সলভ করতে হবে। বলছে এ ম্যান ব্ল্যাঙ্ক লিভ ব্ল্যাঙ্ক স্যাটিসফ্যাক্টরিলি ব্ল্যাঙ্ক হি ডাজ অ্যাট প্রেজেন্ট ব্ল্যাঙ্ক হাফ হিজ প্রেজেন্ট ইনকাম। এ ম্যান, একজন মানুষ, ব্ল্যাঙ্ক লিভ, বেঁচে থাকে বা বেঁচে থাকে, ব্ল্যাঙ্ক স্যাটিসফ্যাক্টরিলি, সন্তোষজনকভাবে, ব্ল্যাঙ্ক হি ডাজ অ্যাট প্রেজেন্ট, যেভাবে সে এখন বেঁচে আছে, ব্ল্যাঙ্ক হাফ হিজ প্রেজেন্ট ইনকাম, তার বর্তমানের যে আয়, তার অর্ধেক আয় দিয়েও। এখানে আমি দুভাবে সলিউশন বলবো, একটা ডিটেল সলিউশন আর একটা দেখা মাত্র আনসার কি করে করা যায় সেটাও বলবো। প্রথমে ডিটেল সলিউশন বলি। দেখো, এটা একটা জেনারেল স্টেটমেন্ট,
সাধারণ বাক্য। এখানে বলছে একজন মানুষ তার বর্তমান আয়ের অর্ধেক আয় দিয়েও সন্তোষজনকভাবে বেঁচে থাকতে পারে। সাধারণত পারে, যে এখন পারে বা ভবিষ্যতে পারবে বা অতীতে পারবে এরকম না, সাধারণত পারে। সিম্পল প্রেজেন্ট, তাহলে এখানে কি হবে? ক্যান হবে, উইল উড বা কুড হবে না, ক্যান হবে। ওকে, তাহলে এখানে কি লিখবো? এখানে হবে ক্যান, এ ম্যান ক্যান লিভ। এবার দেখো পরের ব্ল্যাঙ্কে কি বলছে। পরের ব্ল্যাঙ্কে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে যতটা সন্তোষজনকভাবে সে এখন বেঁচে আছে ততটা সন্তোষজনকভাবে সে তখনও বেঁচে থাকতে পারে। এবং স্যাটিসফ্যাক্টরিলি এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। আর একটা রুল দেখো, একটা রুল এরকম হয় যে অ্যাজ প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাজ, এরকম একটা ফরম্যাট হয়, একটা স্ট্রাকচার হয়। কখন হয়? যখন দুটো এমন জিনিস বা মানুষ বা অবস্থাকে তুলনা করা হয় যেটা কোনোভাবে সমানতাকে বোঝায়, সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ইউজ করতে পারি। পরবর্তী সময় ডিটেলসে আমি এই টপিকের উপরে ক্লাস করাবো। এখানে দুটি আলাদা অবস্থার কথা বলা হয়েছে। প্রথম ক্ষেত্রে বর্তমান আয়ের জীবন এবং দ্বিতীয় ক্ষেত্রে বর্তমানের অর্ধেক আয়ের জীবন, দুটি আলাদা অবস্থা। এবং দুটো ক্ষেত্রেই কিন্তু জীবন সমানভাবেই সন্তোষজনক। অর্থাৎ এখানে অ্যাজ স্যাটিসফ্যাক্টরিলি অ্যাজ হবে। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অপশন বি, ক্যান অ্যাজ অন। এ ম্যান ক্যান লিভ অ্যাজ স্যাটিসফ্যাক্টরিলি অ্যাজ হি ডাজ অ্যাট প্রেজেন্ট অন হাফ হিজ প্রেজেন্ট ইনকাম। অপশন বি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 20 এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেনের অ্যান্সার। দেখা মাত্র আনসার কি করে করা যায়? এখানে হি ডাজ আছে না, ডাজ আছে, সিম্পল প্রেজেন্ট, তাহলে এখানে সিম্পল প্রেজেন্টই হবে ক্যান। কুড, উড, উইল এগুলো হবে না। ওকে, তাহলে এখানে কারেক্ট আনসার কি হয়ে যাবে? অপশন বি। কোশ্চেন নাম্বার 20 কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি। ওকে, থ্যাংক ইউ ক্লাসটি দেখার জন্য। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। কেমন লাগলো ক্লাসটি সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। পরবর্তী ক্লাস খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। থ্যাংক ইউ।